আইটিবাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে গুগল ফন্টের ব্যবহার আপনারা দেখেছেন। তো ভেরি রিসেন্টলি গুগল তাদের ফন্টের ইন্টারফেসে চেঞ্জ এনেছে এবং তাদের ওয়েবসাইটটাকে কিছুটা পরিবর্তন করেছে এবং আমাদের ফন্টগুলোকে ব্যবহার আরও বেশি সুবিধাজনক করেছে। তো নতুনরা অনেকেই আমাদেরকে কোশ্চেন করেছেন গুগলের যে নতুন ফন্টের ওয়েবসাইটটি গুগল করেছে সেই সেই ইন্টারফেস থেকে আপনারা কীভাবে ফন্ট ইউজ করবেন অনেকেই বুঝতে পারছেন না। সো আপনাদেরকে আপডেট দেওয়ার জন্যই আমাদের এই ভিডিও। তো আপনারা গত পর্বটিতে সবাই গুগল ফন্টের ব্যবহার দেখেছেন, আশা করি বুঝতে পেরেছেন। এই পর্বে আমরা জাস্ট আপনাদেরকে দেখাবো যে গুগল ফন্টের যে নতুন ইন্টারফেস, ওদের fonts.google.com এই ওয়েবসাইটে ওরা যে নতুন ইন্টারফেসটি নিয়ে এসেছে, এই ইন্টারফেস থেকে আপনি কিভাবে ফন্টগুলোকে ইউজ করতে পারেন। এভরিথিং ইজ অলমোস্ট সেম। ফন্টের ব্যবহার, HTML এর ভেতর ফন্টের ব্যবহার যেটা আপনারা অলরেডি দেখেছেন, CSS এর ভেতর ফন্টের ব্যবহার, এই সব কিছু একদম সেম। শুধুমাত্র এদের ফন্ট পিক আপের যে বিষয়গুলো ছিল এবং এখানে আরও এক্সট্রা কিছু ফ্যাসিলিটি গুগল আমাদেরকে প্রোভাইড করতেছে তাদের লেটেস্ট যে ফন্টের ইন্টারফেসটা আছে সেখানে। সো আমরা দেখি যে কী কী এক্সট্রা ফ্যাসিলিটি আমরা এখানে পাচ্ছি এবং এখান থেকে আমরা কীভাবে ফন্টগুলোকে ইউজ করতে পারি। তো গুগল তাদের এই নতুন ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা ফন্টের অনেকটুকু অংশ রয়েছে, বেশ কিছু জায়গা জুড়ে ফন্টগুলো রয়েছে, আমরা যাতে সেই ফন্টগুলো সম্পর্কে বেশ ভালো আইডিয়া পাই। এবং প্রত্যেকটা ফন্টে দেখেন ওপরের দিকে বিভিন্ন ধরনের ক্যাটাগরি ওয়াইজ তারা ভাগ করে দিয়েছে যে এই যে একটা ফন্ট, এটা হচ্ছে বালো ভাইনা, এই যে একটা ফন্ট, এই ফন্টটা সেন্টেন্সে কেমন দেখাবে সেইটা এখানে দেখাচ্ছে। এটা যদি প্যারাগ্রাফ হয় তাহলে কেমন দেখাবে, প্যারাগ্রাফের লাইন হাইট কেমন থাকবে, ভিজিটরের চোখে এটা কেমন, কতটুকু ভিজিটর দেখতে পাবে, ফন্টের সাইজটা কতটুকু বড় ছোট হবে, এই বিষয়গুলো এখান থেকেই দেখা যায়। এবং তার পাশাপাশি দেখেন এই ফন্টের অ্যালফাবেটগুলো কেমন থাকবে সেইটা দেখা যাচ্ছে, এই ফন্টের নিউমেরাল 1 2 3 4 এইটা কেমন থাকবে ইত্যাদি বিভিন্ন বিষয়। এমনকি আপনি যদি কোনো কাস্টম প্রপার্টি চান, এই ফন্টের কাস্টম প্রপার্টি দেখতে, এখান থেকে আপনি সেটাও দেখতে পাবেন। সো ওদের এই নতুন যে চেঞ্জটা করেছে সেই চেঞ্জে যেটা হয়েছে, আপনি একটা ফন্ট সম্পর্কে, একটা ফন্ট ইউজ করার পূর্বেই, গত পর্বে আমরা দেখেছি একটা ফন্ট ইউজ করার পূর্বে আমরা হয়তো অনেক কিছুই দেখতে পারতাম কিন্তু হয়তো এমনভাবে এত কিছু দেখতে পেতাম না। সো এখন যেটা হয়েছে, একটা ফন্ট ইউজ করার পূর্বে আমরা খুব ইজিলি সেই ফন্টটাকে যাচাই বাছাই করে নিতে পারবো যে ফন্টটা বড় করলে কত হবে। যেমন দেখেন এখানে 40 পিক্সেলে কতটুকু সাইজ, আমি যদি পিক্সেল এখান থেকে বাড়াই, এখানে ইজিলি আমরা এখান থেকে মেপে নিতে পারবো যে পিক্সেল বাড়ালে কমালে এই ফন্টের সাইজটা কী হারে বাড়তেছে কমতেছে, এবং সেটা আমাদের ওয়েবসাইটের যারা ভিজিটর বা ওয়েবসাইটের আউটলুকটা কেমন চেঞ্জ হবে সেটা আমরা এখান থেকেই আন্দাজ করতে পারি। এমনকি এই ফন্টের এখানে বোল্ড ভার্সন নেই, রেগুলার 400। আমি নিচে আরেকটা ফন্টে যাই, আমরা এই ফন্টগুলোর বোল্ড ভার্সন কেমন হবে আমরা সেগুলোও এখান থেকে এই অপশনগুলোর মাধ্যমে যাচাই বাছাই করতে পারবো। দেখুন এখানে বোল্ড, লাইট, বিভিন্ন ভার্সনের ফন্টগুলো দেখতে কেমন হবে সেই বিষয়গুলো এখানে গুগল দিয়ে দিয়েছে। সো দ্যাট মিন্স আমাদের জন্য এখন ফন্টগুলোকে নেওয়া আরও অনেক বেশি ফলপ্রসূ হবে এবং আপনারা আরও ইজিলি এখান থেকেই সরাসরি যাচাই করে ফন্ট সম্পর্কে বিস্তারিত জেনে তারপর আপনি আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তাছাড়া এখানে রয়েছে সার্চ অপশন, এখানে আপনি বিভিন্ন ফন্টের নাম লিখে সার্চ করে ফন্ট খুঁজে বের করতে পারেন। হোয়াটএভার, এই হচ্ছে মূলত মেইন আপডেট গুগলের ফন্টের যে চেঞ্জটা, ইন্টারফেসের যে চেঞ্জটা, এটা হচ্ছে মূলত মেইন চেঞ্জটা। এরপরে যেটা ইউজেসের বিষয়টা টোটালি একই রকম। যেমন আপনি এখানে চাইলে একসাথে অনেকগুলো ফন্টকে সিলেক্ট করে ইউজ করতে পারবেন। যেমন ধরুন আমি এই ফন্টটাকে এখান থেকে সিলেক্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে জাস্ট এই যে ছোট্ট প্লাস আইকনটা রয়েছে, এই আইকনে ক্লিক করলেই আপনি নিচের দিকে লক্ষ্য করবেন ওয়ান ফ্যামিলি সিলেক্টেড, একটা ফন্ট সিলেক্ট হয়ে গেছে। এভাবে আমি যদি এর সাথে আরও কোনো ফন্ট সিলেক্ট করতে চাই, যেমন আমি যদি এই ফন্টটাকে এখানে সিলেক্ট করতে চাই, সিম্পলি আমরা প্লাস আইকনে ক্লিক করব, দেখুন 2 ফ্যামিলি সিলেক্টেড। এভাবে আপনি 5টা 10টা একসাথে যতগুলো ফন্ট খুশি আপনি একসাথে এখান থেকে সিলেক্ট করে ইউজ করতে পারেন। আবার যদি কোনো ফন্টকে ডিলিট করতে চান, যে ধরেন আপনি 5টা ফন্ট সিলেক্ট করে ফেলেছেন, আপনি এখন একটা ফন্টকে এখান থেকে বাদ দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি জাস্ট সেই ফন্টটার ডান পাশে যে ফন্টটা নেবেন সেই ফন্টটা প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। পরবর্তীতে আপনি মাইনাস আইকনে ক্লিক করলে সেই ফন্টটা সেই গ্রুপ থেকে বাদ হয়ে যাবে। দেখুন মাইনাসে ক্লিক করেছি, এখন ফন্ট আবার একটা হয়ে গেছে, আবার প্লাসে ক্লিক করলে 2টা হয়ে যাবে। এভাবে আমি আমার ইচ্ছা মতো আমি বেশ কয়েকটা ফন্ট এখানে নিচ্ছি, আমি এখানে 4টা ফন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে 4 ফ্যামিলি সিলেক্টেড, এটাতে জাস্ট আপনি ক্লিক করবেন।
ক্লিক করলে আপনি দেখবেন সেই ফন্টের যে স্ট্যান্ডার্ড যে ইম্পোর্টের ওয়ে, দ্যাট মিন্স HTML এর মধ্যে যে ইম্পোর্ট করতে হয় সেই ইম্পোর্টের লিঙ্কটা এখানে ওরা দিয়ে দিয়েছে। আমি যদি CSS ইম্পোর্টের লিঙ্কটা চাই @import, এই যে দেখুন CSS এ এখানে স্টাইল ট্যাগের মধ্যে দিয়েছে, আমরা CSS এ ইম্পোর্টের লিঙ্কটাও এখানে পেয়ে যাব। সো তার পাশাপাশি আমাদের ফন্টগুলো যে 4টা ফন্ট আমরা সিলেক্ট করেছি এই ফন্টগুলো এই যে এখানে ফন্ট ফ্যামিলিগুলো এখানে দেয়া আছে। আপনি এখানে এই 4টা ফন্ট যে আমরা নিচ্ছি এটার টোটাল লোড টাইম কত এটা এখানে শো করতেছে। দেখুন লোড টাইম হচ্ছে মডারেট, দ্যাট মিন্স এটা খুব বেশি ফাস্ট ফন্টও না, খুব বেশি স্লো ফন্টও না, এটা মিডিয়াম ক্লাসের লোডিং টাইম যুক্ত ফন্ট। সো আমরা এইভাবে আমাদের কোড নেওয়া হয়ে গেলে আমরা জাস্ট ফন্টগুলোকে সিলেক্ট করার পর আমরা সিম্পলি আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করব। সো আপনি চাইলে এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে কোডগুলোকে ডাউনলোড করে নিতে পারেন বা সরাসরি ওদের ওয়েবসাইট থেকে আমরা কপি করে বসিয়ে দিতে পারেন। সো আমরা index.html এর মধ্যে চলে গেলাম বা আমাদের HTML ফাইলটাকে ওপেন করলাম। এখানে আমি জাস্ট আপনাদেরকে আরও একবার ফন্টটাকে ইউজ করে দেখাবো, যদিও আপনারা সবাই অলরেডি দেখেছেন কিভাবে ফন্টটাকে ইমপ্লিমেন্ট করতে হয়। তো আমরা প্রথম যে মেথডটা রয়েছে HTML এ ইম্পোর্ট করে ব্যবহার করা, আমি জাস্ট এই কোডটাকে এখান থেকে কপি করে নিচ্ছি এবং জাস্ট আমাদের HTML এর ভেতরে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলে মাত্র একটা লিঙ্ক থেকে আমাদের সবগুলো ফন্ট পেয়ে যাবে। এবার ধরুন আমি একটা হেডিং 2 লিখলাম, যেমন এখানে লিখলাম দিস ইজ আওয়ার হেডিং 2, হোয়াট এভার, আমি যে কোনো কিছু লিখতে পারি এবং আমাকে কিন্তু এখানে ফন্ট ফ্যামিলি বলে দিয়েছে আমি যে ফন্টটা ইউজ করব সেই ফন্টের ফন্ট ফ্যামিলি ইউজ করব। তো আমার একটা লাইনের ভেতরেই আমি যে 4টা ফন্টকে সিলেক্ট করেছি 4টা ফন্ট কিন্তু একটা লাইনের ভেতরেই চলে গেছে। সো আমি চাইলে এখন আমার যে হেডিং 2টা রয়েছে এটাকে আমি যে কোনো ফন্ট ফ্যামিলি দিতে পারি। তো আমি এখানে ইনলাইন স্টাইল ব্যবহার করতেছি, আপনারা চাইলে অন্যভাবে স্টাইল দিতে পারেন, হোয়াট এভার, আমি কাজের সুবিধার্থে এখানে দিচ্ছি। আমরা হেডিং 2টাকে দেখি এই ফন্ট ফ্যামিলিটা 3 নাম্বার ফন্টের ফন্ট ফ্যামিলিটা দিয়ে দেখি যে হয় কি না। এবার আমি এটাকে রান করি, দেখুন চমৎকারভাবে আমাদের ফন্টটা গুগল ফন্ট থেকে লোড হয়েছে। ওকে, তো আমরা দেখি যে আমরা তো 4টা ফন্ট নিয়েছি, আমরা এখানে আরেকটা হেডিং 3 দিই। হেডিং 3 দিয়ে এখানে লিখি যে দিস ইজ আওয়ার টেক্সট, আমরা যে কোনো কিছু লিখতে পারি। এখানে আমরা আরেকটা ফন্ট ফ্যামিলি ইউজ করে দেখব যে অ্যাকচুয়ালি অন্যান্য ফন্টগুলোও এখানে কাজ করে কিনা, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। যারা বোঝার তারা কিন্তু বুঝেই গেছেন পুরো বিষয়টা, সো তারা চাইলে এখানে স্কিপ করতে পারেন। হোয়াট এভার, আমরা রিফ্রেশ করি, দেখুন এই যে নিচে আরেকটা ফন্ট ফ্যামিলি এখান থেকে পেয়েছে, এটাও কিন্তু গুগলের ফন্ট থেকেই পেয়েছে। এভাবে আমরা চাইলে যে 4টা ফন্ট নিয়েছি আমরা 4টা ফন্টকে ইউজ করতে পারি। তো এটা তো হচ্ছে স্ট্যান্ডার্ড আমাদের HTML এর মধ্যে ইউজ করার জন্য। আমরা এবার CSS থেকে এটাকে কল করব। সো ঠিক গত পর্বে আপনারা যেভাবে দেখেছেন জাস্ট ইম্পোর্ট মেথড, এখানে ওপরে দেখুন স্টাইল ট্যাগ রয়েছে, নিচে স্টাইল ট্যাগ রয়েছে। এটা কিন্তু HTML এর ভেতরেও আমরা চাইলে এইভাবে স্টাইল ট্যাগ দিয়ে ইম্পোর্ট করতে পারি। তো আমরা HTML এর ভেতর না করে আমরা সিম্পলি এই ইম্পোর্টের অংশটুকু কপি করে নিচ্ছি। কপি করে আমরা জাস্ট আমাদের font.css যেটা রয়েছে আমরা CSS এর ভেতরে ইম্পোর্ট করছি। আর অবশ্যই এখানে এটা তো থাকবে না, যেহেতু আমরা CSS থেকে নিচ্ছি। অবশ্যই ইন্ডেক্সের সাথে আমাদের স্টাইল CSS যেটা রয়েছে এই ক্ষেত্রে আমরা font.css নাম দিয়েছি, font.css কে কল করতে হবে। এবং আমাদের হেডিং 2 এটার যে ইনলাইন স্টাইল ছিল আমরা তখন এটা এইভাবে আর দিব না, আমরা কেটে নিচ্ছি। এখন আমরা সিম্পলি এই হেডিং 2কে একটা ফন্ট ফ্যামিলি দিব, হেডিং 3কে ফন্ট ফ্যামিলি দিব বাইরের স্টাইল থেকে। সো আমরা সিম্পলি এখানে হেডিং 2র একটা ফন্ট ফ্যামিলি দিই। আমি একটা ফন্ট ফ্যামিলি কপি করে নিয়ে আসি, ধরলাম 4 নাম্বার ফন্ট ফ্যামিলিটি আমরা হেডিং 2কে দিব। ঠিক সেম ওয়েতে আমরা হেডিং 3-এর জন্য একটা ফন্ট ফ্যামিলি ইউজ করব। তো দেখি আমরা কোনটা ইউজ করতে পারি, প্রথমে যেটা রয়েছে সেটাই আমরা ইউজ করি। ফাইন, দিয়ে আমরা সেভ করলাম। আচ্ছা ইন্ডেক্সটা, হ্যাঁ এটাও সেভ করা হয়েছে। নাও এবার আমরা রিফ্রেশ করি, দেখুন চমৎকারভাবে আমাদের ফন্ট ফ্যামিলিগুলো পেয়ে গেছে। সো দিস ইজ দ্য আপডেট। অ্যাকচুয়ালি কোনো কিছুই চেঞ্জ হয়নি, গুগল আমাদের জন্য নতুন ইন্টারফেস তৈরি করেছে, আমাদের কাজটাকে আরও বেশি স্মুথ এবং সহজ করেছে। সো আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে গুগলের যে নতুন ফন্ট, গুগল ফন্টের যে ইন্টারফেস সেখান থেকে ফন্ট ইউজ করবেন এবং আপনার ওয়েবসাইটটা নেওয়ার পূর্বেই আপনি ফন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে তারপর আপনি আপনার ওয়েবসাইটে আপনার ফন্টটাকে ইউজ করতে পারেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আগামী পর্বের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।